যেহেতু রবিবার ছিল তাই মা বাজার থেকে মটন নিয়ে এসে বলল, কিরে আজকে কিন্তু একটু খাসির মাংস এনেছি, তা খাসির মাংসটা কি তুই করবি না আমি করব? আমি তখন বললাম না না ঠিক আছে, তাহলে আমিই করছি। দেখে তো মনে হচ্ছে পুরো 1 কিলোই ছিল খাসির মাংস। তা যেহেতু আমি নিয়ে এসেছে বলে তা আমি ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এবার রবিবার ছিল বলে কর্তা মাসের ছুটি ছিল, সে তখন বলল মটনটা কিন্তু আমি করবো। আমি বললাম না না, তোমার অন্য কাজ থাকলে করো, এদিকটা আমি সামলে নিচ্ছি। তাই মটনটাকে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কুচনো পেঁয়াজ, কয়েকটা রসুন কোয়া, বেশি করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম এইভাবে। এরপর প্রেসারে দিয়ে 3 থেকে 4টে হুইসেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে নুন, হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলি হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে আলু ভাজা তেলের মধ্যেই সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ ফোড়ন দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে সাথে 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন আমি কিন্তু এখানে বড় কড়াইটা ব্যবহার করেছি অনেকটা মাংস বলে, আর আমি এখানে কিন্তু আরেকটু পরে তেল দিয়েছিলাম, সেইটা আমার দেখানো হয়নি। এরপরে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 3টে টমেটো কুচি, 2 চামচ গরম মশলা, ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা মটনটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সব মিশিয়ে নিয়ে অল্প চিনি দিয়ে দেবো। তারপরে মটন সেদ্ধ হওয়ার যে জলটা প্রেসারে ছিল সেইটা দিয়ে আবারও পরিমাণ মতো জল দিয়ে দেবো সুসিদ্ধ হওয়ার জন্য। দেখুন পুরো মটনটাই হয়ে গেছে, এরপরে সবাইকে খেতে দিয়ে দেবো।